পৌরাণিক কাহিনী অনুসারে দক্ষযজ্ঞে সতী দেহত্যাগ করলে মহাদেব মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করতে থাকেন। বিষ্ণু সেই দেহ চক্র দ্বারা ছেদন করেন। সতীর মৃতদেহের খণ্ডাংশ ৫১টি স্থানে পতিত হয়। এই ৫১টি স্থান দেবীর পীঠস্থান নামে পরিচিত। ক্ষীরগ্রামও এক সতীপীঠ। দেবীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল এখানে। কাটোয়া বর্ধমান রেলপথে কাটোয়া থেকে ১৭ কিমি আর বর্ধমান থেকে ৩৬ কিলোমিটার দূরে কৈচর স্টেশন। বাস বা রিক্সায় কৈচর থেকে ৪ কিমি যেতে ক্ষীরগ্রামের পশ্চিমে দেবী যোগাদ্দা উমা অর্থাৎ সিংহপৃষ্ঠে আসীন কালো কোষ্ঠী পাথরের দশভুজা মহিষমর্দিনী। এটি দেবীর পুরনো মন্দির। শুভ্রকান্তি এই মন্দিরটির শোভা অপরূপ। চারিদিকের গাছগাছালি এবং গ্রাম্য পরিবেশ মন্দিরটিকে আলাদা মাত্রা এনে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটি একটা অপরূপ শোভা। মন্দির ঢুকতেই প্রবেশপথ, সেই প্রবেশপথের পরই রয়েছে আটচালা। এই আটচালাটি মার্বেল পাথর দিয়ে তৈরি। মন্দিরের ঠিক ডান পাশে রয়েছে ভোগঘর। এখানে বছরে ৩৬৫ দিনই পুণ্যার্থীদের ভোগ খাবার ব্যবস্থা করা হয়। এটি মন্দিরের গর্ভগৃহের ছবি। গর্ভগৃহে বিভিন্ন কাঁচ বসানো, অপরূপ শোভা। এটি মায়ের বিছানা। এই গর্ভগৃহের মন্দিরে কোনো বিগ্রহ নাই, কারণ দেবীর বাস্তু ক্ষীরদিঘিতে। গর্ভগৃহের দেওয়াল ঘেঁষে বেদি, সেই বেদিতেই দেবীর নিত্য পূজা হয়। জয় মা যোগাদ্দা। ভালো রাখো মা সবাইকে। এবার আমরা এসেছি মায়ের নতুন মন্দিরে। কথিত আছে ক্ষীরগ্রাম দেবীর ৫১ পীঠের এক পীঠ, কিন্তু প্রাচীন যোগাদ্দা মূর্তিটি কোনোভাবে হারিয়ে গিয়েছিল। বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্র এই গ্রামে যোগাদ্দার একটি মন্দির নির্মাণ করান এবং সম্ভবত তারই আদেশে হারিয়ে যাওয়া মূর্তিটির অনুকরণে একটি দশভুজা মহিষমর্দিনী মূর্তি তৈরি করেন দাঁইহাটের প্রস্তর শিল্পী নবীনচন্দ্র ভাস্কর। নতুন তৈরি হওয়া মূর্তিটি অবশ্য বছরের অন্যান্য সময়ে ডুবিয়ে রাখা হতো ক্ষীরদিঘির জলেই। কেবল ৩১শে বৈশাখ তা জল থেকে তুলে এনে সর্বসমক্ষে রাখা হতো। এরই মধ্যে হঠাৎ ঘটে গেল অলৌকিক এক কাণ্ড। অন্তত গ্রামের মানুষ এই ঘটনাকে অলৌকিক বলেই দাবি করেছেন। কয়েক বছর আগে ক্ষীরদিঘি সংস্কারের সময় নতুন মূর্তির সঙ্গেই উঠে এলো হারিয়ে যাওয়া পুরনো যোগাদ্দা মূর্তিটি। মূর্তি ফেরত পাওয়ার আনন্দে আশেপাশের গ্রামের বাসিন্দাদের সাহায্যে গ্রামের মানুষ গড়ে তুললেন সম্পূর্ণ আলাদা একটি মন্দির। সেই মন্দিরে প্রতিষ্ঠিত হলো ফিরে পাওয়া দেবী মূর্তি। ফলে বহিরাগতরা এখনও গ্রামে গেলেই দর্শন পান সেই দেবীর। তবে সংক্রান্তিতে দুই মন্দিরেই চলে দেবীর আরাধনা। আপনারা এখন দেখতে পাচ্ছেন ক্ষীরদিঘির মধ্যেই একটি মার্বেল প্রস্তর নির্মিত এই মন্দির। এই মন্দিরের নিচেই প্রায় ৩৬০ দিন মা যোগাদ্দা এখানেই বসবাস করেন। এই মন্দিরের চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন ক্ষীরদিঘি, আর ঠিক পাশেই একটি নতুন মন্দির নির্মাণ করা হয়েছে
এই নতুন মন্দিরেই সারা বছর ধরে মায়ের যে পুরনো মূর্তিটি তার পূজা হয়। আপনারা যখনই আসবেন সেই মূর্তি আপনারা দেখতে পাবেন। আর এখন যেটি দেখছেন এটি হলো মা যেখানে সারা বছর অবস্থান করেন ক্ষীরদিঘির জলের মধ্যে। আর ডান পাশে এটি নতুন মন্দির। ঠিক ভোর 4টে সময় 31শে বৈশাখ অর্থাৎ বৈশাখ সংক্রান্তির দিন মাকে জল থেকে তোলা হচ্ছে। মাকে জল থেকে তোলার এক অপরূপ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। খুব বিরল দৃশ্য, সবাই এই দৃশ্যটি দেখতে পায় না। পরে এই মূর্তিটাকে পরিষ্কার করে যে নাট মন্দির আছে সেই নাট মন্দিরে স্থাপন করা হবে জনসাধারণের দেখার জন্য। সেখানে জনসাধারণ মাকে পুজো দেবেন, মায়ের দর্শন করবেন। দেখছেন মূর্তিটিকে জল থেকে তোলা হলো, তোলার পর সেটিকে পরিষ্কার করা হচ্ছে। এবারে এই মূর্তিটি প্রথমে উঠে আসবে, একটি সিংহাসনে বসিয়ে সেখানে মায়ের পূজা অর্চনা করার পর সেই মূর্তিটিকে নিয়ে যাওয়া হবে নাট মন্দির। এই সেই নাট মন্দির, এখানেই মায়ের অবস্থান হবে এবং জনসাধারণ বা পুণ্যার্থীরা দর্শন করতে পারবেন। এই সেই মায়ের মূর্তি যেটি নাট মন্দিরে অবস্থান করছে। তারপরে ভক্তরা ক্ষীরদিঘি থেকে জল তুলে এই মূর্তিটিকে স্নান করায়। দেখতে পাচ্ছেন স্নানের দৃশ্য। ভক্তরা একের পর এক টিনে করে জল নিয়ে আসছে, সেই জলে মূর্তিটিকে স্নান করানো হচ্ছে। মন্দির লাগোয়া ক্ষীরদিঘির জলেই দেবীর বাস। বছরে মাত্র 6 দিন দেবী জল থেকে নাগায় ওঠেন, কিন্তু এর মধ্যে মাত্র 2 দিন ভক্তরা দেবীর দর্শন পান, বৈশাখ সংক্রান্তির আগের দিন এবং জ্যৈষ্ঠের 4 তারিখে। বাকি 4 দিনই অর্থাৎ আষাঢ়ী নবমী, বিজয়া দশমী, 15ই পৌষ এবং মাঘ মাসের মাকড়ি সপ্তমীতে দেবীকে জল থেকে তুলে পুজো করা হলেও তাকে দেখতে পান না সাধারণ মানুষজন। কোষ্ঠী পাথরের মায়ের অপরূপ মূর্তি আপনারা দেখছেন। মায়ের অপরূপ মূর্তি কোষ্ঠী পাথরের, যেটি সারা বছর জলের নিচেই অবস্থান করে। পুণ্যার্থীরা দেবীর কাছে নিজের মনস্কামনা পূরণের জন্য নানান মানত করেন। এখানে দেখতে পাচ্ছেন পুণ্যার্থীরা ক্ষীরদিঘিতে স্নান করে সেখান থেকে নাট মন্দির পর্যন্ত দণ্ডি কাটছেন নিজের মনস্কামনা পূরণ করার জন্য। বৈশাখ সংক্রান্তিতে ক্ষীরদিঘির চারিপাশে বিশাল মেলা বসে। প্রচুর দর্শনার্থীরা বাইরে থেকে মায়ের দর্শনের জন্য ছুটে আসেন এবং ক্ষীরদিঘির চারিদিকেই মাকে সন্তুষ্ট করার জন্য পাঁঠা, ভেড়া প্রভৃতি বলি দেওয়া হয়। এগুলো নিয়ে যাওয়া হচ্ছে ক্ষীরদিঘিতে, ওখানে হাঁড়ি কাঠে এগুলিকে বলি দেওয়া হবে। আগে এখানে নরবলির ব্যবস্থা ছিল, পরে নরবলি বাদ দিয়ে এখানে মহিষ বলির প্রথা চালু হয়। মন্দিরের পিছনে ক্ষীরদিঘিতে রয়েছে বিশাল বড় বড় মাছের অবস্থান। পুণ্যার্থীরা এখানে বিস্কুট ছড়িয়ে দিলে সেই মাছেরা উঠে আসে জল থেকে
এবং সেগুলো আমাদের চোখে দৃশ্যমান হয়। আমরা এখানে দেখতে পাই বিভিন্ন রুই, মৃগেল এবং পাঙ্গাস মাছ, যেগুলির ওজন প্রায় 10 থেকে 15 কেজি বা তারও বেশি। এবার নতুন মন্দিরে মায়ের পূজা আরতি দেখুন। পুরনো মূর্তি, সেই মূর্তিতে পূজা আরতি আপনারা দেখতে পাচ্ছেন।